আমি শুনলাম তোমার স্বামী নাকি তোমার জন্য কারি কারি টাকা পাঠাইছে বিদেশ থেকে, আর তুমি বলতাছো তোমার নামে কোনো টাকাই পাঠায় নাই। হ্যাঁ, আমার কাছে কোনো টাকাই পাঠায় নাই। আমি তো টাকা হাতে হাতে দেই নাই, আমি টাকা পাঠাইছি ব্যাংকে। আপনি ব্যাংকে খোঁজ নিয়ে দেখেন, তাইলেই তো সবকিছু প্রমাণ হয়ে যায়। জামাই মানুষ জামাইয়ের মতো থাকো, এখানে কথা বলতেছি, কথার ভিতর কথা বলো না। তারপর কি হয়েছে বলো? সে আমারে আর আমার মাইয়ারে কোনো ভরণ পোষণই দেয়নি, সব টাকা নিজের মা আর বোনের কাছে পাঠিয়েছে। ও তো ঠিক মতো ভরণ পোষণ দেয় নাই, খাওয়ান পরন দেয় নাই, টাকা পয়সা দেয় নাই, কাপড় চোপড় দেয় নাই, রোগ ব্যাধিতে চিকিৎসা বন্ধ করায় নাই। আজকে আমার কোনো কথাই চলবো না। আমি এই অমানুষটার লোকে সংসার করতে চাই না, আমি তারে তালাক দিতে চাই। সবে বুঝলাম কেয়ার জন্য সেলিমে কোনো টাকা পয়সাই পাঠায় নাই। কেয়া সেলিমে সংসার করবো না, এখানে কিন্তু একটা কথা আছে। কথাটা হইলো তোমাদের যে একটা বাচ্চা আছে, সে বাচ্চাটা কার কাছে থাকবে সেটার তো একটা সিদ্ধান্ত নিতে হবে নাকি? সিদ্ধান্ত নেওয়ার কি আছে? আমার মাইয়া আমার কাছে থাকবো। আমার খুশি আমার কাছেই থাকবো, আমার খুশির আমি কোনো জালিমের কাছে থাকতে দিব না। একদম সাবধানে কথা কয়ে দিলাম। আমি উত্তেজিত পছন্দ করি না। আপনি আপনার নাতিনকে জিজ্ঞাসা করেন সে কার সাথে থাকতে চায়। সে কি তার বাপের সাথে থাকতে চায় না তার মার সাথে থাকতে চায়? জিজ্ঞাসা করেন, খুশির কাছে জিজ্ঞাসা করেন, খুশি বলবো কার কাছে থাকতে চায়। তুমি কার সাথে থাকতে চাও? তুমি কি তোমার বাবার সাথে থাকতে চাও না তোমার মায়ের সাথে থাকতে চাও বলো? আমি আমার মায়ের সাথেই থাকবো। এসব তুই কি বলতেছস মা? তোরে নিশ্চয় ওরা ভয় দেখাইছে তাই না? তুই ভয় পাইস না, তুই বল যে তুই বাবার কাছে থাকতে চাস। বাবা তোরে এখান থেকে নিয়ে যাবো মা, তুই বল। না, আমি আমার মায়ের সাথে থাকবো, বাবার সাথে যাবো না। বললেননি তো আমার মাইয়ার মুখের কথা। আমরা তো যা শোনার তো শুনছি, আর আপনারা তো শুনছেন নাকি? তাহলে তো এখানে বিচার শেষ, এখানে বসে আছেন কেন? খুব সুন্দর একটা বিচার করলে। টাকার কাছে একটা বিচারক নিজের এমনি করে বিক্রি করে দেয়। আমার এত কষ্টে কামাই করা টাকাগুলো আমার ফিরাইয়া দিলেন না, খুশিরও আমার কাছ থেকে কায়রা দিলেন। এ আপনার কেমন বিচার? হ্যাঁ, আপনার মতো এমন বিচারক যদি সব ঘরে ঘরে থাকে না, তাইলে এই দেশ সোনায় সোহাগা হয়ে যাইবো। এই মেয়ে চুপ করো, আমি এরকম বাণী শুনতে চাই না। গ্রামে তো আপনার মার সম্মান বলতে কিছু থাকলো না। ঠিক আছে চলো। শুনো সেলি, খালেক মেম্বারে কেনার মতো এরকম ধনী লোক এখনো দুনিয়াতে জন্ম হয় নাই, কথাটা মনে রেখো। তুমি খালি মাইয়া মাইয়া করো কেন? হ্যাঁ, মাইয়া আছে তো কি হইছে? তোমার লগে ঘর ভাবতেছে রাজীব। আমি তো জানি তোমার কত ভালোবাসো জানো কেয়া, তোমার একটা দিন না দেখলে আমার বুকের ভেতরটা কেমন জানি লাগে, হাহাকার লাগে, খালি খালি লাগে। আইসে ঢং দেখাইতে হাহাকার লাগে। তোমার হাহাকার দূর করার ব্যবস্থা করতেছি। কিভাবে? আমি তো সেলিম রে তালাক দিয়ে দিব। সত্যি সত্যি তালাক দিয়ে দিবা? তালাক না দিলে তুমি আর আমি সংসার করবো কেমনে? হ্যাঁ, আর তালাক দিয়া কাবিন নামার টাকাটা তুইলা নিব, তারপর সেই টাকা দিয়ে তুমি আর আমি হানিমুনে যাবো। কি কও? তুমি কি তোমার আব্বা আম্মার লগে আমার সম্পর্কের বিষয়ে কথা কইছো? বাবা মাকে তোমার আমার কথা বলছি, মেনে নেবে না। কেন মাইনা নিব না? আমি বিবাহিত কইলা, আমার একটা বাচ্চা আছে, এই জন্য। বাচ্চা না থাকলে অসুবিধা হইতো না। বাচ্চা আছে তো কি হইছে? আমি কি অরে লয়ে তোমার লগে সংসার করবো? আমি তো অরে রাইখাই তোমার লগে সংসার করবো। আমরা পালিয়ে যাই। পালামু? হ্যাঁ, পালাতে হবে তো জান, তাছাড়া তো কোনো উপায় নাই। কিছুদিন দূরে থাকলে আব্বা আম্মা আমাদেরকে মেনে নিবে। ঠিক আছে। তোমার কাছে তো টাকা পয়সা আছে না? মানে আমি তো এখনো বেকার, কোনো কাজকর্ম করি না। তোমাকে নিয়ে যাওয়ার পরে তো কিছু টাকা পয়সা খরচ হবে, সেটা তো আমার কাছে নাই, তুমি তো ভালো করেই জানো। তোমার এইসব বিষয়ে একদম চিন্তা করার লাগতো না। আমার কাছে নগদ 12 লাখ টাকা আর 10 ভরি স্বর্ণ আছে।